সূরা ফাতিহা পড়ে যদি কেউ কোনো উদ্দেশ্য করে নিয়ত করে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শক্তি রেখেছেন। ওই যেই নিয়ত করবে সূরা ফাতিহা পড়ার দ্বারা আল্লাহ তার সেই নিয়তকে পুরা করে দিবেন। এখন সূরা ফাতিহার পাওয়ারে সাপের বিষ পানি হয়ে যায়। আল্লাহর কোরআনের মধ্যে শক্তি আছে কিনা বলেন? কোরআনের আয়াতের মধ্যে শক্তি আছে, কোরআনের আলোচনার মধ্যে শক্তি আছে, হাদিসের আলোচনার মধ্যে শক্তি আছে। আল্লাহ রাসূলের জমানা থেকে শুরু করে ১৫০০ বছর যখন আল্লাহর কোন বান্দা দরুদ পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর উপরে দরুদ পড়া মানে আল্লাহর নবীর জন্য দোয়া করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো, আয় আল্লাহ আপনি আপনার রাসূলের উপরে রহমত বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন। রাসূলের জন্য রহমতের দোয়া করলাম, শান্তির দোয়া করলাম। বলেন আমি দোয়া করলাম আল্লাহ রহমত বর্ষণ করবেন, শান্তি বর্ষণ করবেন, কিন্তু আমি যদি দোয়া না করতাম তাহলে কি আল্লাহ আল্লাহর হাবিবের জন্য রহমত বর্ষণ করতেন না? বলেন করতেন না? নাকি আমি করতেছি দিকে বর্ষণ করতেছেন, আমি দোয়া না করলে আল্লাহ রহমত বর্ষণ বন্ধ করে দিবেন? এমন আমি শুধু নই, সারা পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর রাসূলের জন্য রহমতের দোয়া না করে, শান্তির দোয়া না করে, কোনো কিছু আসে যায় না। কারণ আল্লাহর কাছে রহমতের খাজানা, আর সেই খাজানার চাবি আল্লাহ আল্লাহর হাবিবের হাতে দিয়ে রেখেছে। আমাদের দরুদ পড়ার দ্বারা কিছু আসে যায় না, কিন্তু আমি যখন আল্লাহর হাবিবের জন্য রহমতের দোয়া করলাম, শান্তির দোয়া করলাম, আল্লাহর রাসূল জানায়া দেয়, ও আমার উম্মত তুমি আমার জন্য রহমতের দোয়া করেছ, তুমি দোয়া না করলেও আল্লাহর পক্ষ থেকে রহমত আমার কাছে আসতে থাকবে। আমার রহমত দরকার নাই, রহমত তোমার দরকার। আমার জন্য রহমতের দোয়া করেছ, এই দোয়া আমার হকে কবুল হওয়ার আগে আগে তোমার হকে কবুল হয়ে যায়। এই কারণে ৫ নম্বর পুরস্কার হলো বান্দা আল্লাহর রাসূলের দোয়ার উপযুক্ত হয়ে যায়, আল্লাহর রাসূলের দোয়ার হকদার হয়ে যায় দরুদ পড়ার দ্বারা। এটা হলো ৫ নম্বর ফজিলত। ৬ নম্বর ফজিলত, আল্লাহর রাসূল একজন সাহাবীকে বলেছেন, একজন সাহাবী এসে আল্লাহর রাসূলের দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সারা দিনের কি পরিমাণ সময় আপনার উপরে দরুদ পাঠ করতে পারি আপনি বলে দেন। আল্লাহর রাসূল জবাব দেয়, মা তাশা, যতটুকু তোমার পড়তে মনে চায় তুমি পড়ো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার পুরা সময়ের 4 ভাগের 1 ভাগ সময় দরুদ পড়ি তাহলে কেমন হয়? আল্লাহর রাসূল বলেন, তোমার ইচ্ছা, তবে এর চেয়ে আরো বাড়াইলে ভালো, আরো বেশি পরিমাণ হলে ভালো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার পুরা সময়ের 3 ভাগের 1 ভাগ দরুদের মধ্যে কাটাই তাহলে কেমন হয়? আল্লাহ রাসূল বললেন, ভালোই তো হয়, যদি আরো বাড়াও তাহলে আরো ভালো। ওই সাহাবী এবার জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি যদি পুরা সময়ের অর্ধেক সময়টাকে দরুদের মধ্যে কাটাই তাহলে কেমন হয়? আস্তে আস্তে বাড়াইতেছেন। আল্লাহ রাসূল জবাব দেয়, ভালোই তো হয়, যদি আরো বাড়াইতে পারো আরো ভালো হবে। এবার ওই সাহাবী বলেন, আজআলু দুআই কুল্লাহু সালাতান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি আমার পুরাটা দিন পুরাটা সময়কে আপনার দরুদের জন্য ওয়াকফ করে দিলাম। এবার আল্লাহর রাসূলকে যখন সাহাবী বলে, ও নবী আমি আমার দিনের পুরোটা সময়কে আপনার দরুদের জন্য ওয়াকফ করলাম, আপনার দরুদের জন্য বরাদ্দ করে দিলাম। আল্লাহর রাসূল জবাব দেয়, ও সাহাবী যদি বাস্তবেই এমন করতে পারো, যদি এমনই হয়ে থাকে তাহলে তুমিও শোনো, ইদান ইউগফারু লাকা যামবুকা ওয়া ইউকফা হাম্মুক, আমি রাসূল সুসংবাদ দিয়া দিলাম, যদি এমনটা করতে পারো তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিবেন এবং তোমার দুনিয়ার সব পেরেশানির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। रुखसार से बरका का दरा पर्दा उठा दो, रुखसार से बरका का दरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हसन खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हसन खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम,
मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो दुरूद शরীফ একবার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে পুরস্কার দেয় এই পুরস্কারগুলো সব একসাথে করলে 7 ধরনের পুরস্কার হয় 7 ধরনের পুরস্কারের মধ্যে 6টার কথা বললাম 7 নাম্বার পুরস্কার হলো আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে একবার দুরূদ পাঠ করার দ্বারা কি হয় শুনেন আল্লাহর রাসূল বলেন ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিনা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আল্লাহর কিছু স্পেশাল ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন যে ফেরেশতাদের দায়িত্ব হলো জমিনের মধ্যে ঘুরে ঘুরে কোন জায়গায় দুরূদ পাঠ করা হয় ওই দুরূদগুলোকে সংগ্রহ করা দুরূদগুলোকে একত্রিত করা আল্লাহর কোন বান্দা জমিনের কোন প্রান্তে বসে যদি আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করে কেউ যদি একবার পড়ে তাহলে একবার লেখা হয় দুইবার পড়লে দুইবার লেখা হয় তিনবার পড়লে তিনবার লেখা হয় 10 বার পড়লে 10 বার লেখা হয় একটা কাগজের মধ্যে দুরূদের সংখ্যা লেখা হয় দুরূদটা যে পড়লো তার নাম লেখা হয় দুরূদ যে পড়েছে তার বাবার নাম লেখা হয় দুরূদ যেই এলাকার লোকটা পড়েছে ওই এলাকার ঠিকানাটা লেখা হয় একটা কাগজের মধ্যে দুরূদ পাঠকারীর নাম তার বাবার নাম তার এলাকার ঠিকানা এবং দুরূদের সংখ্যা একটা কাগজের মধ্যে লেখে ওই ফেরেশতা ওই দুরূদটা নিয়ে সঙ্গে সঙ্গে মদিনা তৈয়বার মধ্যে মদিনা মুনাওয়ারার মধ্যে রওজায়ে আতহারে যেখানে আমার আর আপনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজায়ে আতহারের মধ্যে এখনো পর্যন্ত জাগ্রত অবস্থায় আছেন ওই কাগজটা আল্লাহর রাসূলের দরবারে পৌঁছায়া দেয় আল্লাহর রাসূলের দরবারে পৌঁছায়া দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানান মিন উম্মাতিক ও নবী আপনার অমুক উম্মত অমুক এলাকা থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য সুদূর সেই বাংলাদেশের সেই গৌরীপুর কুমিল্লা জেলার গৌরীপুর এলাকার শাহপুর এলাকা থেকে আপনার অমুক উম্মত অমুকের ছেলে অমুক আপনার জন্য এত দূর থেকে দুরূদের হাদিয়া পাঠিয়েছে আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বললেন মান সাল্লা আলাইয়া করিবাম মিন্নী সামিআতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আমার কোন উম্মত যদি আমার রওজার পাশে এসে দাঁড়াইয়া আমার উপরে সালাত ও সালাম করে আপনারা যারা উমরার সফরে গিয়েছেন হজের সফরে গিয়েছেন মদিনা তৈয়বা মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারের সামনে দাঁড়ায়া সালাম দিবেন কে কে আল্লাহ তাআলা তাদেরকে আরো বারবার যাওয়ার তৌফিক নসিব করেন যারা যান নাই সবাইকে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেন আমিন ও হয় না মুখ দিয়া যারা যায় নাই আল্লাহ সবাইকে যাওয়ার ব্যবস্থা করে দেন এটা আমিনে হইতো না এটা আমিনে হজ নসিব হইব না এই আমিনে উমরা হইতো না আরো জোরে বলতে হবে আয় আল্লাহ আপনি সবাইকে যাওয়ার তৌফিক দিয়া দেন আমিনের মধ্যে জজবা থাকা লাগবে আমিনের স্টাইল দেখে আল্লাহ তাআলা বলবে বান্দা এত জজবা নিয়ে আমিন বলছে ও ফেরেশতা কই তুই নামটা লেখ সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের দরবারের সামনে রওজা আতহারের সামনে দাঁড়াইয়া যারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল বললেন কেউ যদি আমার রওজা আতহারের সামনে দাঁড়াইয়া আমার উপরে সালাম করে আমার উপরে দরুদ পাঠ করে সামিআতুহু আমি নবী নিজ পবিত্র কান দিয়ে এই বান্দার সালাম শুনতে পাই আমি নবী আমার পবিত্র জবান দিয়া সঙ্গে সঙ্গে সালামের জবাব দেই কোনো সন্দেহ নাই সন্দেহ আছে আপনাদের নবী বলছেন সামিআতুহু আমার কোন উম্মত যদি আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয় আমার আপনার নবী কবরের মধ্যে জিন্দা, কোনো সন্দেহ আছে? হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আসছে
আল আম্বিয়াউ ফি কুবুরিহিম আহইয়াউন ইউসাল্লুন, সব নবীরা তাদের কবরের মধ্যে জিন্দা, সব নবীরা কবরের মধ্যে জিন্দা, আল্লাহর দিদারের হালতে থাকে, জিকির আজকার এবং আমলের হালতে থাকে, নবীরা কবরের মধ্যে জীবিত। কোন উম্মত যদি আল্লাহর রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয়, ও আল্লাহ আজকের এই দিনে এই মুহূর্তে আমরা যারা এই আলোচনাগুলো করতেছি সবাই বিশ্বাস করি আপনার নবী রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিলে আমাদের সালাম শুনতে পায়। ওগো মাওলা, নবীকে দুনিয়াতে দেখতে পারি নাই, এই চামড়ার চক্ষু দিয়া দেখতে পারি নাই, কিন্তু নবীকে রওজার সামনে গিয়া সরাসরি সালাম দেওয়ার আগে আমাদের কাউকে মউত দিয়েন না। আর আল্লাহ রাসূল বললেন ওমান সাল্লাল্লাহু আলাইহি না ইয়া, আমার কোন উম্মত যদি দূর থেকে আমাকে সালাম দেয়, দূর থেকে আমার উপরে দরুদ পাঠায়, ও বলে আমি আল্লাহ রাসূল বললেন সঙ্গে সঙ্গে তার সালাতু সালাম আমি রাসূলের দরবারে পৌঁছে দেওয়া হয়। আমরা যারা রাসূলের জমানায় আসি নাই, আমাদের অনেকের দিলের মধ্যে তামান্না, আগ্রহ, হায়রে রাসূলের জমানায় যদি থাকতাম, বারবার হুজুরের দরবারে যেতাম, আমার মনের কষ্টগুলো হুজুরের কাছে গিয়ে বলতাম, হুজুর থেকে দোয়া নিতাম, যদি আল্লাহর রাসূলের জীবদ্দশায় দুনিয়ায় আসতাম, যত কষ্ট হোক যত দূরে হোক হুজুরের কাছে যেতাম, অবশ্যই যেতাম। বলেন হুজুরের সাথে সম্পর্ক করার একটা তামান্না সবার আছে না নাই? কোন উম্মত এমন পাওয়া যাবে না, হয়তো মদখোর, হয়তো গাঁজা খায়, হয়তো জিনা করে, হয়তো চুগলখড়ি করে, হয়তো সুদের লেনদেন, কিন্তু রাসূলের উম্মত। আল্লাহ রাসূলের ব্যাপারে প্রত্যেকের হৃদয়ের মধ্যে এত ভালোবাসা, এত দয়া, এত মায়া। আল্লাহর রাসূল যদি থাকতো দুনিয়াতে, কোনো না কোনো ভাবে রাসূলের সাথে একটা সম্পর্ক আমি তৈরি করতাম। সবার দিলের মধ্যে তামান্না, কিন্তু রাসূল তো দুনিয়ায় নাই, সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ তো নাই। আল্লাহর রাসূল পরবর্তী উম্মতের জন্য রাস্তা রেখে গেলেন, বললেন ও আমার উম্মত, আমার সাহাবারা আমাকে দেখেছে, আমার সাথে কানেক্টেড ছিল, আমার সাথে সম্পৃক্ত ছিল, সরাসরি এসে সাক্ষাৎ করতে পারতো। তুমি তো আমাকে পাইবা না, তোমার রাস্তা আমি আল্লাহর কাছে বলে তোমার জন্য রাস্তা খোলা রেখে গেলাম। তোমার যদি কখনো মনে চায়, আমি আবেগ দিয়ে আপনাদের জন্য বলতেছি, তোমার যদি কখনো মনে চায় আমি নবীর সাথে একটু কানেক্টেড হবা, আমি নবীর সাথে একটু কানেকশন জোড়া দিবা, আমি নবীর সাথে একটু সম্পৃক্ত হবা, আমি নবী বলে দিলাম তোমার জন্য রাস্তা খোলা আছে। তুমি যদি চাও তোমার নামটা আমার দরবারে আলোচনায় আসো, তুমি দুরূদ পড়ো, তোমার দুরূদ পড়তে দেরি হবে, তোমার নাম আমার দরবারে আসতে দেরি হবে না। ভাইরা আমার, আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রত্যেকের দিলের তামান্না আমার নেতার দরবারে আমার নামটা আলোচনায় আসো। কি বলেন? আমরা যারা বিএনপির রাজনীতি করি, বিএনপির ভাইরা, আমরা অনেকে সবার দিলের তামান্না আমাদের লিডারের দরবারে আমার নামটা একটু আলোচনায় আসো, লিডারে একবার আমার নামটা মুখ দিয়া আনুক। বলেন সবাই চাই কিনা? যদি কারো কাছে ফোন দিয়া জানায়, বেড়া তুই তো আজকে হয়ে গেছস চান কপাল, কি হয়েছে? লিডারে তোর নাম নিচে। কি বলেন? এই সুখে 10 দিন ঘুমাইতে পারবে না, ঠিক কিনা? নেতা তোমার নাম নিয়েছে, আনন্দে ঘুমাতে পারবে না। আমার আর আপনার নাম মুহাম্মদ আরবির দরবারে, মুহাম্মদ আরবি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনের দরবারে আলোচিত হবে, কোনো সন্দেহ নাই। যখনই মনে চায়, এই কারণে আপনাদেরকে পায়ের নিচে হাত রেখে আবদার করে যাই, যখনই মনে চাইবে আমার নামটা রাসূলের দরবারে একটু যাক, সঙ্গে সঙ্গে বসে বসে দুরূদ শুরু করে দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়বেন, সঙ্গে সঙ্গে 7টা পুরস্কার আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। করবে তো ইনশাআল্লাহ? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সবচেয়ে কাছাকাছি থাকতে চান কে কে? হাত উঠান। সবাই চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতা।
কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে নিকটবর্তী ওই মানুষরা থাকবে আকসারুহুম আলাইয়া সালাতা, দুনিয়াতে যারা আমার উপরে বেশি পরিমাণে দুরূদ পাঠ করবে। যার দুরূদের পরিমাণ যত বেশি সে আমার তত কাছাকাছি, যার দুরূদের সংখ্যা যত বেশি সে আমার তত কাছাকাছি। হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে আপনার হাবিবের কাছাকাছি থাকার ব্যবস্থা করে দেন। হাবিবের মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা এবং সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে পার পাওয়ার কোনো রাস্তা আছে বলে? কোনো রাস্তা নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যেই নবী দিয়েছেন, নবী আমাদেরকে আল্লাহর হাবিবকে উপহার হিসেবে দিয়েছেন, এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন। শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে ফ্রিতে এমন এমন জিনিস পেয়ে গেছি, যেই জিনিসগুলো পাওয়ার জন্য অন্য উম্মতের হাজার হাজার কোটি বছর পার করলেও তারা ওই পর্যায়ে পৌঁছতে পারবে না। শুধু আল্লাহর রাসূলের উম্মত হওয়ার কারণে ফ্রিতে আমরা পেয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বললেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে জান্নাতের দরজায় খটখট আওয়াজ করবে, দরজার মধ্যে নাড়া দিবে। সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ জান্নাতের দরজা ধরে নাড়া দেব। আল্লাহ রাসূল বললেন, নাহনুল আখিরুন ওয়া নাহনুস সাবিকুন আল আউয়ালুন ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বললেন, আমি এবং আমার উম্মত দুনিয়াতে সবার শেষে দুনিয়াতে এসেছি, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমি এবং আমার উম্মত সবার আগে আগে থাকব। আল্লাহ রাসূল বলে দিলেন, আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে অন্য উম্মতের একজন সদস্য জান্নাতের ধারে কাছে যেতে পারবে না। শুধু আল্লাহর রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সহজে অনেকগুলো অফার দিয়ে ফেলেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বললেন, ইন্নামা মাসালুকুম ওয়া মাসালু মান কানা ক্বাবলাকুম কামাসালি রাজুলিন ইস্তাজারা আজিরা। লম্বা হাদিস, আমি সারাংশটা আপনাদের সামনে বলতেছি। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত শোনো, তোমাদের দৃষ্টান্ত এবং তোমাদের পূর্ববর্তী উম্মতের দৃষ্টান্ত হলো এমন। তিনটা দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ রাসূল। বলেন, একজন লোক কিছু শ্রমিককে কামলা হিসেবে নিল, ভাড়া খাটানোর জন্য নিল। আপনাদের এলাকায়ও শ্রমিকরা রোজ খাটে, ভাড়ায় খাটে কিনা বলেন? ধান কাটার জন্য, ফসল কাটার জন্য রোজ খাটানো হয়। রাজমিস্ত্রি, টিন মিস্ত্রি, তাদেরকে মিস্ত্রি খাটানো হয়। আল্লাহ রাসূল বলেন, একজন লোক সকালবেলা, উদাহরণ দেওয়ার জন্য বলি, সকালবেলা একজন লোক গৌরীপুর বাজারে চলে যায়। সেখানে একটা জায়গায় কিছু কামলা থাকে, কামলাদেরকে সে ভাড়ায় খাটায়, নিয়োগ দেয়। সকালবেলা গিয়া একদল শ্রমিক এসে বলল, মাইয়া আমালুলি মিনাস সুবহি ইলা নিসফিন নাহার। তোমাদের মধ্যে কে আছো সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত, দুপুর পর্যন্ত আমার ওই কাজটা করে দিবা, আমার এই কাজটা তোমরা আঞ্জাম দিবা। ফালাহু কিরাতুন, আমি তাকে এক কিরাত পারিশ্রমিক হিসাবে দেব, 1 টাকা করে দেব। সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করবা, 1 টাকা করে দেব। একদল লোক রাজি হয়ে যায়, সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করে 1 টাকা করে দিয়ে দেয়। এরপরে পরের দিন আবার আরেক দল নিয়োগ দেয়, তাদেরকে গিয়ে বলে, তোমাদের মধ্যে কে আছো জোহর থেকে আসর পর্যন্ত আমার কাজ করে দিবা। ফালাহু কিরাতুন, তাকেও 1 কিরাত দেব, মানে 1 টাকা করে দেব। জোহর থেকে আসর পর্যন্ত তারা কাজ করে, তাদেরকে 1 টাকা করে দেওয়া হলো। এরপরে তৃতীয় আরেক দল লোক নিয়োগ দেওয়া হলো, তাদেরকে বলা হলো, মাইয়া আমালুলি মিনাল আসরি ইলা গুরুবিশ শামসে। তোমাদের মধ্যে কে আছো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত কাজ করবা, তাদেরকে 2 কিরাত করে দেওয়া হবে, 2 টাকা করে দেওয়া হবে। এবার আরেক দল লোক রাজি হয়ে যায়। তাহলে দল হইল কয়টা দল হইল? প্রথম দল সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত, সময়টা লম্বা না ছোট? 3 সময়ের মধ্যে সবচেয়ে বড় সময়, দিনের পুরা সময়। সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত একদল কাজ করলো, তাদেরকে দেওয়া হলো 1 টাকা। দ্বিতীয় দল জোহর থেকে আসর পর্যন্ত কাজ করলো,
তাদের সময়টা আগের ওয়ালাদের চাইতে কম, আর একটু সময় কমেছে, তাদেরকে দেওয়া হলো 1 টাকা করে। এবার তৃতীয় দল যারা, তারা কাজ করলো আসর থেকে মাগরিব পর্যন্ত। বলেন